ডানকুনি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে রাজা রামমোহন রায় যে কমিউনিটি হল, এই কমিউনিটি হলেই কিন্তু চলছিল অন্নপূর্ণা ফর্ম ফিল আপ। এই অন্নপূর্ণা ফর্ম ফিল আপ যেটা আমরা জানতে পারছি তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছিল, এবং বিজেপি যেটা দাবি করছে যে কোনো রকম কোনো যুক্তি, কোনো রকম কোনো তথ্য যাচাই না করেই এই অন্নপূর্ণা ফর্ম কিন্তু ফিল আপ চলছিল। এর পাশাপাশি তৎক্ষণাৎই কিন্তু বিজেপি কর্মীরা আসে এবং তাদের বাধা দেওয়ায় তারা একটা মানে উত্তেজনা ছড়ায় এই রাজা রামমোহন কমিউনিটি হলেই। অন্নপূর্ণা ফর্ম ফিল আপের যে নিয়ম রয়েছে, প্রত্যেকটা সরকারি লোকেরা, বিএলওরা প্রত্যেকটা লোকের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই ফর্ম ফিল আপ করবে। এই নিয়ে কিন্তু উত্তেজনা ছড়ায়। না, এরকম অভিযোগ আসছে। এই কমিউনিটি হল আমারই হাতে তৈরি। আমি তখন এখানকার কাউন্সিলর ছিলাম। বাইরে দেখবেন বোর্ড লাগানো আছে, আমার নামও এখানে দেওয়া আছে। আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম এবং এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, এই জায়গাটা পুরো জঙ্গল ছিল আর একটা পোড়ো বাড়ি ছিল, সেটাকে ভেঙে পরিষ্কার করে এলাকার মানুষের স্বার্থে এটা রামমোহন কমিউনিটি হল করেছিলাম। আর আজকে আপনারা দেখছেন যে সেই রামমোহন কমিউনিটি হল, রামমোহনের নামে সে কমিউনিটি হল সাধারণ মানুষের পরিষেবার জন্য। সেখানে মাতালদের আড্ডা হয়েছে আর চোরেদের পার্টি অফিস হয়েছে। পাশাপাশি মনীষীদের ফটোর নিচে একদম তৃণমূল কংগ্রেসের নাম লিখে তাদের কর্মী মতো করেই তাদের পরিচয় দেওয়া রয়েছে, ছবিগুলো রয়েছে। আপনারা তো জানেন তৃণমূল কংগ্রেস মানেই চোর। তারা জানেই না কোন মনীষীকে কী সম্মান দেওয়া উচিত। তারা নিজেদের বাড়ির গুরুজনদের সম্মান দিতে পারে না, মনীষীদের কী করে সম্মান দেবে? এটা তৃণমূল কংগ্রেসের কালচার। চোর, ডাকাত, তোলাবাজ নিয়েই তৃণমূলের সৃষ্টি। এদের থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। এখানে মদের বোতল থেকে শুরু করে প্লাস্টিকের গ্লাস সবটাই এখানে পাওয়া গেছে, যেটা কমিউনিটি হল, যেখানেতে সংস্কৃতি উল্টে এখানে থাকা উচিত, সেটা দেখা গেল যে মদের বোতল থেকে গ্লাস। ওই চুরি, ডাকাতি আর মাতলামি, এটাই তৃণমূল কংগ্রেসের কালচার। আর তার বড় প্রমাণ পেলেন যে সরকারি কমিউনিটি হল, যেটা ডানকুনি পৌরসভার তৈরি, এই কমিউনিটি হলেও দোতলায় সেখানে মদের বোতল আর পার্টি অফিস, এইটাই কালচার। তাই এই কালচার থেকে মুক্তি পাওয়ার জন্যই বাংলার মানুষ পরিবর্তন ঘটিয়েছেন, এবং আগামী দিনে এই বাংলায় তৃণমূল কংগ্রেস নামক এই চোরেদের আর খুঁজে পাবেন না। কিছুক্ষণ আগে এখানে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপের নামে দেখা গেল যেটা তৃণমূল ক্যাডাররা সেই ফর্ম ফিল আপ করছে, জানি প্রথম এখানে অশান্তির সূত্রপাত। কি বলবেন? হ্যাঁ, স্থানীয় মানুষ প্রতিবাদ করেছেন যে এই চোর ক্যাডাররা এরা যেটা করবেন। এর আগে এই তৃণমূল কংগ্রেসের চোর ক্যাডাররাই লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে 30 লক্ষ পশ্চিমবাংলায় ভুয়ো মানুষ এই লক্ষ্মীর ভাণ্ডার পেত। আজকে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ হয়ে গেছিলো, পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল। আর আজকে যদি আবার সেই তৃণমূল কংগ্রেসের ক্যাডার যারা পুরসভায় কর্মরত, তাদের দিয়ে যদি এই ফর্ম ফিল আপের কাজ হয়, তাহলে আগামী দিনে আবার এইটা হবে। সরকার কিন্তু সেটা চাইছে না। সরকার চাইছে যে যোগ্য ব্যক্তি, যার অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার প্রয়োজন আছে, সেই পাক, যার প্রয়োজন নেই সে না পাক। তার জন্যেই এখানকার স্থানীয় মানুষ এবং আমাদের ভারতীয় জনতা পার্টিরও কিছু কার্যকর্তা প্রতিবাদ জানিয়েছে যে কোনো ক্যাডাররা চলবে না, সরকারি কর্মচারী যারা, তারা ফিল আপটা করুক। কিন্তু এখানে ডানকুনি থানার প্রশাসন কিন্তু এখানে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পাশাপাশি এখানে দেখা যাচ্ছে এই কমিউনিটি হলেই কিন্তু অনেক রকমই তৃণমূল দলীয় কিন্তু অনেক রকম ব্যানার, পোস্টার, অনেক কিছুই পাওয়া যায়। এর সাথেই পাওয়া যায় কিন্তু মদের বোতল, খালি কিন্তু অনেকগুলোই মদের বোতল এবং এই পোস্টার, ব্যানার কিন্তু পাওয়া যায়। কমিউনিটি হলেই কিন্তু তৃণমূলের যে পার্টি অফিসে পরিণত হয়ে গেছে, এরকমই দাবি করছে কিন্তু বিজেপি। এর পাশাপাশি প্রশাসন এসে ওই পোস্টার, ব্যানারগুলো এবং মদের বোতল বাইরে বার করে দেয়। আমাদের এইগুলো নিয়ে টিভি চ্যানেল করবে না, আমাদের ওরা বলেছে ওটা লাইভ করছে। আপনি দুর্নীতি করেছেন, কি দুর্নীতি করেছেন? না, ওরা বলছে কথা বলতে দিন, কথা বলতে দিন। এটা মাথা গরমের, এটা একটা সমস্যা নেই। এরা সবাই আমাদের পরিচিত, সব এটা রাজনৈতিক। হ্যাঁ, কিন্তু আমি পরিচিত না আপনার সাথে, তো কাল কথা। দাদা আপনাদের থেকে কিছু বলার নাই, জানতে পারি কি ঘটেছে, কি ঘটেছে, কি ঘটেছে, কি ঘটেছে।
রাজনীতি চলছে? এটা কি প্রতিহিংসার রাজনীতি চলছে? কিছু জানি না, আমি কিছু জানি না। এটা কি প্রতিহিংসার রাজনীতি? হঠাৎ করে কিছু নয়, কি হচ্ছে ভালো লাগছে না ভাই। কি ঘটেছে সেটা কিছু- এটা কি করে ঘটবে? আমি তো তোমাদের সামনে জানতে চাইছি। আমি কি করে জানবো? তুমি তো প্রথম থেকে আছো, তুমি বলতে পারবে। এটা কি প্রতিহিংসার হ্যাঁ, সে রাজনীতি? তো অবশ্যই। এই যে সব পরিচিত ডানকুড়ি তো কোনোদিন এরকম অসভ্যতামি হয়েছে নাকি? এরকম কোনোদিন হাউজিং এ কোনোদিন হয়নি। আর এই কাউন্সিলরের নিয়ে কোনোদিন কোনো কিছু বলতে হবে না, এটাও বলবে না। এই যেমন করে করলে হবে, আমার খুব খারাপ লাগছে। আমার খারাপ লাগছে, এটা আমার সত্যি খারাপ লাগছে। আমরা কোনোদিন এইসব করি না, আর কোনোদিন এর নেই, আমার খুব খারাপ লাগছে। পরিস্থিতি এখন কিন্তু প্রশাসন আসার পরে অনেকটাই নিয়ন্ত্রণে এসছে। এখন কমিউনিটি হল কিন্তু কমিউনিটি হলে সেই লক্ষ্মী ভান্ডার রূপান্তরিত হয়ে যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলছিল, সেই কাজও কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।